আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের মূল টপিক্সটা হলো গ্রাফিক ডিজাইন মার্কেটপ্লেস, আপওয়ার্ক মার্কেটপ্লেস নিয়ে। তো আপওয়ার্ক মার্কেটপ্লেসের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, আবার অনেকে আছি আপওয়ার্ক মার্কেটপ্লেস কি সেটা জানি না। আপওয়ার্ক মার্কেটপ্লেসটা হলো মূলত এটা হলো একটা গ্রাফিক্সের বলেন, ডিজিটাল মার্কেটিংয়ের বলেন, ফ্রিল্যান্সিং একটা মার্কেটপ্লেস। এখানে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং এখানে নিজের দক্ষতা স্কিল বায়ারের মাধ্যমে তুলে ধরে নিজের এখান থেকে আর্ন করার একটা মাধ্যম খুঁজে পায়। তো আপওয়ার্ক মার্কেটপ্লেসে আমাদের অ্যাকাউন্ট করতে কোন কোন সুযোগ সুবিধাগুলো প্রয়োজন হয়। আপওয়ার্ক মার্কেটপ্লেসে আপনার নিজের একটা মেইল দরকার, আপনার ফোন নম্বর দরকার, আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো দরকার, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, এগুলা হলে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর আপওয়ার্ক মার্কেটপ্লেসে আপনার কাজ করতে হলে আপনার কতটুকু কী প্রয়োজন বা হবে বা জানা দরকার। আপনি যদি গ্রাফিক্স নিয়ে কাজ করতে চান তো আপনি একটা না একটা ক্যাটাগরিতে আপনি স্কিল তৈরি করছেন। তো সেই স্কিল এর উপর আপনি একটা প্রপোজাল তৈরি করবেন, দেন তারপরে আপনি কাজ রানিং করবেন। তো সবাই তো একটা না একটা বিষয় নিয়েই তো শিখতে থাকে। তো আপনি যদি একটা বাদ দিয়ে যদি আরও অনেক কয়টা নিয়ে কাজ করতে চান তাও পারবেন, সমস্যা নাই। কিন্তু আমি সাজেস্ট করব ফার্স্ট অফ অল একটা বিষয় ক্যাটাগরি নিয়ে কাজটা আপনি এগিয়ে যান। তো আপওয়ার্ক মার্কেটপ্লেসে মূলত আপনার 3 ধরনের কাজ করা যাবে না, যেটা করলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপওয়ার্ক মার্কেটপ্লেসে আপনি ফার্স্ট অফ অল কোনো সময় ইংরেজি বিষয় আপনি যখন ট্রান্সলেশন করবেন বায়ারের সাথে কথা বলবেন, তো সেটা দেখবেন ইংরেজি ওয়ার্ডগুলো যেন ঠিক আছে কি না। ইংরেজি ওয়ার্ড যদি ঠিক থাকে দেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি আপনার ট্রান্সলেশনগুলো ভুল থাকে তাইলে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, আপওয়ার্ক মার্কেটপ্লেসে আপনি যখন অধিক নেটওয়ার্ক, যেমন আপনি যদি ওয়াইফাই ইউজ করেন তো একটা ওয়াইফাইতেই মূলত অ্যাকাউন্টটা ইউজ করার ট্রাই করবেন, বা আপনি যদি ডাটা ইউজ করেন তাহলে বাংলা লিঙ্ক সিম থাকলে বাংলা লিঙ্ক ইউজ করবেন, গ্রামীণ থাকলে গ্রামীণ। চেষ্টা করবেন যে এক নেটওয়ার্কে সবসময় অ্যাকাউন্টটা রাখার জন্য। আর ভুল করেও আপনি আপনার নিজের ডিজাইনটা বাইরকে দেওয়ার ট্রাই করবেন, অন্য ডিজাইনটা দেওয়ার ট্রাই করবেন না। আপওয়ার্কে 3 ধরনের বাইরের কাজ আপনি নেবেন না, যাদেরকে দেখলে আপনি এড়িয়ে যাবেন। সেটা হলো প্রথমত ইন্ডিয়ান বায়ার, 2 নম্বর পাকিস্তান, 3 নম্বর বাংলাদেশ। তো এই 3 ধরনের বায়ার থেকে আপনি দূরত থাকার চেষ্টা করবেন। আর বিশেষ করে ইউরোপ কান্ট্রির যেসব বায়ার আছে, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব বায়ারের কাজগুলা ধরার চেষ্টা করবেন বেশি বেশি। আর আপনি যখন প্রজেক্টটা নেবেন প্রজেক্টের নিচে দেখবেন অনেক সুন্দর করে একটা ডিসক্রিপশন দেওয়া থাকবে। তো ডিসক্রিপশনটা ভালোভাবে বুঝবেন যে কোন স্কিলের উপর কাজটা দেওয়ার ট্রাই করছে। সেটা যদি লোগো হয়, যদি আপনি লোগোর উপর দক্ষ হন তাহলে ঠিক আছে, দেন আপনি প্রপোজাল পাঠান। আর দেখা যাচ্ছে আপনাকে লোগোর উপর কাজ দিছে, আপনি পারেন ব্যানার ডিজাইন, তাহলে তো ওখানে দিলে তো আপনার প্রপোজালটা ভুল ইনফরমেশনে চলে যাবে। আর প্রপোজাল পাঠানোর সময় দেখবেন যত কম কানেক্টের ভিতরে আপনি প্রপোজালগুলো পাঠাতে পারেন। 4 বা 5 কানেক্ট যদি থাকে তাহলে তো ভালো। এর ভিতর চেষ্টা করবেন সবসময় প্রপোজালগুলো পাঠানোর জন্য। 10-15 প্রথম পর্যায়ে না পাঠানোই বেটার। আপনি দেখবেন আপনার ইনবক্সে ফেক বায়ার মেসেজ দিতে পারে। তো ফেক বায়ার কীভাবে বুঝবেন? দেখবেন 10, 15, 20, $5 ভিতরে যেই রিভিউগুলো থাকবে, বা ওনারা রিভিউ সেল করে বা রিভিউ সেলার, বুঝবেন কিভাবে? 10, 15, $20 ভিতরে যারা কাজগুলো দেয় তাহলে মনে করবেন এরা ফেক বায়ার এবং ফেক রিভিউ সেল করে। আপওয়ার্কের বিষয়ে এতটুকু মেনটেন করলেই আপনি সামনে ভালো কিছু করতে পারবেন, এটা আশা করা যায়। আর আপওয়ার্কের বিষয়ে আজকের একটা শর্ট বিষয়টা আলোচনা করলাম। তো সামনে আরও এটা নিয়ে আরও টিপস আছে, সেগুলো শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।